যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আসলে শিফট করা হয়, আমরা অনেকেই চাই অনেক সময় যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে, কিন্তু সাহস পাই না। কোন কোন প্যারামিটারগুলো এই ধরনের ক্ষেত্রে আসলে আপনাকে হেল্প করেছিল সিদ্ধান্ত নিতে? ইউসিফ, প্রথমত যে জিনিসটা হচ্ছে, যখন আমরা কাজ শুরু করি, ইউ শুড গিভ এ সার্টেন টাইম টু অ্যান অর্গানাইজেশন। রাইট, এটা হলো প্রথম। ইউ মাস্ট ডু ইয়োর ফাউন্ডেশন, কাজগুলি শেখা। এবং অফকোর্স আই এম নট টেলিং দ্যাট যদি আমরা কেন ডিভোর্স দিই, যদি বাংলায় আসি, ডিভোর্স দিই যখন আমাদের অ্যাডজাস্টমেন্ট হয় না, তা আমি আরেকটা কোম্পানিকে যদি সেপারেট করি ডিভোর্স দিই, তাহলে তো আমার কোনো লজিক থাকতে হবে, রাইট? এটা হলো ফার্স্ট থিং। আরেকটা জিনিস হচ্ছে যে, প্রথম যদি আমি দেখি যে আমরা যেটা হয়, আমরা গ্রো করার জন্য কাজ করি, যদি কোনো কারণে দেখি যে আমার আর এখানে গ্রোথের জায়গা নাই, তখন আমার অল্টারনেটিভ চিন্তা ভাবনা করা উচিত। এটা হলো আমি যারা ইউথ আছে তাদের উদ্দেশ্যে, 2 দিন পরে পরে চাকরি বদলানো ঠিক না। ইট ইজ কল জব হপার হওয়া ঠিক না। আমরা যখন একটা রিজিউমি দেখি, রিজিউমি দেখার পরে যদি দেখি বারবার 1 বছর পরে পরে বদলে, আমরা তো কিন্তু তাকে নিতে চাই না, বিকজ হি বিকামস ভেরি আনস্টেবল লোককে আমরা রাখতে চাই না। আচ্ছা, তো এখন জিনিসটা হচ্ছে যে আমি একটা সার্টেন টাইম কাজ করার পর আই থট আই শুড লিভ। আচ্ছা, লিভ করার পরে প্রথমত যে প্রবলেমটা হয়, এটা একটু মাথায় রাখা খুব দরকার। আপনি যখন দীর্ঘদিন একটা পরিবেশে কাজ করবেন, তখন হবে কি, ইউ আর অ্যাডাপ্টেড উইথ দ্য সিচুয়েশন। এটা নারী নক্ষত্র, ঘর, ভালো লাগা সবকিছু আপনি জানেন। যখন আপনি একটা ডিফারেন্ট পরিবারে যাবেন, তখন হয় কি যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট। এটা প্রবলেম হয়, এটা এনি প্রফেশনালদের ক্ষেত্রে। আপনি দীর্ঘদিন একটা কমফোর্ট জোন থেকে আরেকটা জায়গায় যান, তখন আমার কাছে মনে হয় যে ইটস এ প্রবলেম। বিভিন্ন কোম্পানি যখন ট্রানজিশন করেছি, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আই রিয়ারলি মুভ ফর মানি। ওকে, আমি টাকার জন্য চাকরি ছাড়ি না। কিন্তু অনেকে তো টাকা 5,000 টাকা বাড়াই দিলে চলে যায়। ইট ইজ রং। আমি যারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইউ মাস্ট সি যে নতুন সংসারটা যে জায়গায় করবেন, সেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন কিনা। কন্ট্রিবিউশন শব্দটা, হ্যাঁ, কন্ট্রিবিউট করতে পারবেন কিনা, ওইখানে আপনার গ্রোথ কার্ভটা ঠিক মতো ম্যানেজ হবে কিনা। বিকজ আজকালকার যুগে কোম্পানি জানা, কোম্পানির বস জানা, কোম্পানির ওয়েবসাইট জানা, কোম্পানির মালিক জানা, সবকিছু কিন্তু রাইট, ইটস ভেরি ইজি। তো ইউথদের ক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো জায়গা নাই। তাড়াহুড়া করলে আপনার দ্যার ইজ এ চান্স অফ পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই ক্ষেত্রে অফকোর্স একটা সার্টেন টাইম দেখা উচিত যে আমার প্রফেশনাল, আমার যে নলেজ, আমার যে কন্ট্রিবিউশন, সেটা কি কোম্পানি পুরোপুরি ইভ্যালুয়েট করছে কিনা। যদি কোনো কারণে ইভ্যালুয়েট না করে, যদি কোনো কারণে আমি মনে করি ডিপ্রাইভ, তখন আমার আসলে অল্টারনেটিভ খোঁজা উচিত। আর যদি মনে করি যে আই এম নট ডিপ্রাইভ, আই শ্যাল নট লিভ। বাট অফকোর্স দেয়ার আর সার্টেন মিনিমাম 3 বছরের আগে একটা চাকরি বদলানো উচিত, রাইট? এটা হচ্ছে প্রথম ফান্ডামেন্টাল। 3 বছর পরে হি শুড ট্রাই যে ঠিক আছে, আমি তো এখানে আমার জায়গায় আমার যে যিনি বস আছেন, ফর এক্সাম্পল ইফতি ভাই না মরে গেলে আমার আর প্রমোশন নাই, এরকম গল্প কিন্তু আছে। ফর এক্সাম্পল আমি কামরুল মরে না গেলে কোনো প্রমোশন নাই, তাহলে আমি তো দেখতেছি আমার আর কোনো জায়গা নাই উপরে ওঠার। তখন আমাকে অল্টারনেটিভ জায়গাগুলি বের করা উচিত। সেই জায়গাগুলি কোথায় যাব, অফকোর্স চিন্তা ভাবনা করে যাওয়া উচিত। বিকজ ফ্রম হিয়ার আই ক্যান সি দ্য আদার পার্ট ইজ অলওয়েজ ভেরি নাইস। এখান থেকে সিনেমা কিন্তু সবকটাই সুন্দর দেখা যায়, বাট যারা ওই পারে আছে তারা আবার বলবে সিনেমাটা ভালো না। সো আমাকে কিন্তু খোঁজ খবর নিয়ে করা উচিত। ইউ শুড নট বি ভেরি ফাস্ট, বাট ইউ শুড চেঞ্জ। অফকোর্স একটা সার্টেন টাইম পরে চেঞ্জ না করলে আপনার ইনক্রিমেন্ট বাড়বে না। বিকজ একটা কোম্পানি যদি ফর এক্সাম্পল আপনাকে 10-15% ইনক্রিমেন্ট দেয়, তখন হয় কি ইনফ্লেশন ইজ মোর দেন 12%, তাহলে আলটিমেটলি 3-4% আপনার ঘরে ঢুকে। আবার একটা সার্টেন টাইম পরে যদি নিজকে বিক্রি করতে পারি, আমি তো আমার বিক্রি করি, আমার মেধাকে বিক্রি করি, তখন আমি একটা বেটার অফ মেধা আমি বিক্রি করতে পারি। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার মেধাটাকে কত ফ্রুটফুলি বিক্রি করতে পারি। আবার যদি বারবার বিক্রি করতে চাই, তাহলে কিন্তু মেধা ডিভ্যালুয়েশন হওয়ার সম্ভাবনা আছে। সো এজ এ স্মার্ট পারসন হি নিডস টু নো ওয়েন টু সেল। এটা হলো একটা। আর আজকে যখন আমি কাজ করি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এখন টাকা দেখি না, আই সি দ্য ডিগনিটি। Definitely, I see the dignity. For example, আকি যে কাজ করছি right now, I find this is a wonderful company. আমি মানে I can speak in front of any person. আমি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। This company has the philosophy. This company, somehow people কে own করে. This company people কে delegate করে. This company people কে অন্যভাবে ট্রিট করা শুরু করেছে। এবং এটা আমার কাছে মনে হয় যে this is one of the very good companies so far, আমি যতটুকু দেখেছি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমার অনেক বছর কাজ করার পরে আমার খাওয়ার পয়সা আছে, বাট আমার কন্ট্রিবিউশনের যে জায়গাটা বা আমার সম্মানের যে জায়গাটা, এইটা যারা প্রিজার্ভ করবে তাদের সাথে আমি কাজ করতে চাই। দ্যাট ইজ হাউ ট্রিট মাইসেলফ। সো ভাইয়া, যদি আমি আপনার কথাটাকে একটু সামারাইজড করি, তাহলে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলেছেন কয়েকটা বিষয়। নাম্বার 1, যে টাকা একটু বেশি দিলেই চলে যাবো, এরকমটা যেন না হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে গ্রোথ হবে কিনা, আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারবো কিনা,
সে বিষয়টা দেখা। নাম্বার 3 হচ্ছে যে আমার এই যে অর্গানাইজেশনে আছি অ্যাটলিস্ট একটা সার্টেন পিরিয়ড আমি কাজ করেছি কিনা, নাকি এসেই শর্টকাট করতেছি, এইটাকে ট্রাভেল করা। কারণ আপনি যেখানেই যান না কেন আপনি তো কাজ করতেই হবে। এবং আরেকটা বিষয় আপনি দেখার কথা বলেছেন যে আপনার যে কাজের পরিবেশটা সেইটা কীরকম, যে আপনি যখন কোথাও আসলে শিফট করতে চাচ্ছেন আপনার লাইনের যদি কোনো মেন্টর থাকে যাকে আপনি সবসময় ওপেনলি কথা বলতে পারেন, এমন কোনো মেন্টরের আসলে পরামর্শ নেওয়া দরকার। এখন মেন্টর তারাই যারা একটু সাকসেসফুল মানুষ, যার সাথে আপনার ইজিলি অ্যাক্সেস আছে, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে একটু পরামর্শ নিতে পারেন শিফট করার আগে।